হাই এভরিওয়ান, আপনাদের সকলকে স্বাগত জানাই হোমমেড ডেলিকেসিসের আরও একটা নতুন ব্লগে। আজ 5 জুন, টাইম এখন সকাল 10:20। আমরা এখন আছি মিউনিখে, আমাদের এই যে এয়ারবিএনবি সেখান থেকে বেরিয়ে আজকে আমরা রওনা দেব ইন্সব্রুক। মিউনিখ মেন স্টেশন থেকে 11:30 নাগাদ আমাদের ট্রেন। আর আজকে সকাল থেকেই ওয়েদার ভীষণ খারাপ, কিন্তু আমাদের যেহেতু টিকিট বুক করা আছে তাই যেতেই হবে, কিছু করার নেই। তাই সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম 3 জন মিলে। কাল রাত্রির থেকেই টিপটাপ করে বৃষ্টি পড়ে চলেছে কন্টিনিউয়াসলি। ইন্সব্রুকের ওয়েদার হয়তো একটু ভালো থাকবে। মিউনিখ থেকে আমাদের ট্রেনে ইন্সব্রুক যেতে সময় লাগবে মোটামুটি 1 ঘন্টা 45 মিনিট মতো। দেখা যাক জার্নিটা কেমন হয়। এয়ারবিএনবি থেকে বেরিয়েই আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম নিয়ারেস্ট ট্রাম স্টপে। আগের দিন যে ট্রাম 21-এ করে আমরা এসেছিলাম, সেই সেম ট্রামে করেই আমরা এখন যাব মিউনিখ মেন স্টেশন। সেখানে টুকটাক কিছু খাবার দাবার কিনে নিয়ে আমরা ট্রেনে উঠে পড়ব। আর এখনও অবধি ট্রেন অন টাইম আছে, ডিলে হবার কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই। মামা, সকাল থেকে কফি টফি কিছুই জোটেনি আজকে আমাদের দুজনেরই। তো স্টেশনে এসেই প্রথমে আমরা 2টো কফি নিয়ে নিয়েছি, এবার টুকটাক কিছু খাবার কিনে নিয়ে আমরা ট্রেনে উঠে পড়ব। আমরা ট্রেনে উঠে পড়েছি, আমাদের লাগেজ স্ট্রলার সব কিছু গুছিয়ে রেখে দিয়ে এখন আমরা আমাদের কুপে চলে এসেছি। এখানে আমাদের 2টো সিট বুক করা আছে, আরও 2 জন আমাদের সাথে এই সেম কুপে ট্রাভেল করছে। এই ট্রেনটা হচ্ছে অস্ট্রিয়ার, অপারেটেড বাই ওবিবি। এদের এই ফ্যামিলি কুপ সিস্টেমটা বেশ ভালো। আমাদের জার্নি শুরু হলো মিউনিখ থেকে। এখন আমরা রোজেনহাইমের কাছাকাছি আছি। যতই আমরা অস্ট্রিয়ার দিকে এগোচ্ছি ততই ওয়েদার একটু একটু করে বেটার হচ্ছে, আর ল্যান্ডস্কেপও চেঞ্জ হচ্ছে। বাইরেটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, এটাই আমাদের মেয়ের ফার্স্ট অস্ট্রিয়া ট্রিপ। ইনফ্যাক্ট জার্মানির বাইরেও ফার্স্ট টাইম এই ট্রাভেল করছে। মেয়েটা একটু ঘ্যান করছিল খিদে পেয়েছে বলে, তো আমি ওকে একটু খাইয়ে নিলাম। আর এদিকে আমরা কিন্তু জার্মানির বর্ডার ক্রস করে অস্ট্রিয়া ঢুকে পড়েছি। এখানে পাবলিক প্লেসে বেবিকে ব্রেস্ট ফিড করানো ইজ আ ভেরি কমন থিং। আমি পার্সোনালি এই ব্যাপারে কখনো কোনো রকম প্রবলেম ফেস করিনি বাইরে বেরিয়ে। আর এই যে দেখুন, আমরা যে বর্ডার ক্রস করে এখন অস্ট্রিয়াতে, সেটা কিন্তু ল্যান্ডস্কেপ দেখেই বোঝা যাচ্ছে। ব্যাভেরিয়াতে ট্রেন জার্নি সবসময়ই সুন্দর। এর আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমাদের বার্লিন থেকে মিউনিখ আসার গল্প। যদি ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারেন। আমরা কিন্তু ইন্সব্রুক ঢুকে গেছি, আর কিছুক্ষণ পরেই আমাদের আজকের এই ট্রেন জার্নি শেষ হবে। আমাদের ডেস্টিনেশন হচ্ছে ইন্সব্রুক মেন স্টেশন। এখন আমরা যেটা ক্রস করলাম সেটা হচ্ছে ইন্সব্রুক মেসে স্টেশন। এখন টাইম দুপুর 1:15। আমরা ইন্সব্রুক মেন স্টেশনে নামলাম ট্রেন থেকে। এবার আমাদের ট্রাম ধরতে হবে আমাদের হোটেলে যাবার জন্য, কিন্তু যেহেতু দুপুর হয়ে গেছে তাই আমরা আগে খাবার কিনে নেব, তারপরে আমরা হোটেলের দিকে এগোবো। আচ্ছা, তো ট্রেনের প্ল্যাটফর্ম উপরের ফ্লোরে ছিল, আমরা একটা ফ্লোর নিচে নেমে এসেছি। এসে দেখি জায়গাটা বেশ অনেকটাই বড়, আর ভিতরে অনেক দোকান রয়েছে। তারই মাঝে একটা এশিয়ান ফুড জয়েন্ট আমাদের বেশ ভালো লাগলো, তো সেখান থেকে আমরা লাঞ্চ প্যাক করে নিয়ে চলে যাব ভাবছি। দেখা যাক কি আছে মেনুতে, কি পছন্দ হয় আমাদের। আচ্ছা, তো আমার জন্য সিলেক্ট করেছি নাম্বার 52 রাইস প্ল্যাটার উইথ রেড থাই কারি। সেটাতে চিকেন থাকবে,
আর সৈকতের জন্য নেওয়া হয়েছে নাম্বার 59 সেম, শুধু ওটাতে চিকেনের বদলে থাকবে শ্রিম্প আর ভেজিটেবলস, আর তার সাথে আমরা একটা টম খা ঘাই স্যুপ নিয়েছি। এই যে এখন ওরা আমাদেরই খাবার রেডি করছে টেক অ্যাওয়ের জন্য। আর এখানে একটা ভালো অ্যাকোয়ারিয়াম রয়েছে। আর এই যে দেখুন স্টেশনের নিচটা বেশ বড় সুন্দর জায়গা। খাবার নিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমরা এই টিকিট অটোমাট থেকে দুটো সিটি টিকিট কেটে নিলাম আমাদের দুজনের জন্যে। এই টিকিট দিয়ে আমরা যে কোনো পাবলিক ট্রান্সপোর্টে এখন চড়তে পারবো, আর এটা ভ্যালিড থাকবে 1 ঘন্টার জন্যে। স্টেশন থেকে বেরিয়ে এখন আমরা ট্রাম স্টপের দিকে যাচ্ছি। আমাদের এখান থেকে ট্রাম নাম্বার 3-এ করে 3টে স্টপ যেতে হবে হোটেলে যাবার জন্য। বাস নাম্বার যে করেও যাওয়া যায়, কিন্তু ট্রামে দেখাচ্ছে যে টাইম কম লাগবে, তো আমরা ট্রামেই যাব। দূরের পাহাড়গুলো দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আকাশে অল্প অল্প মেঘ থাকার কারণে যেন আরও বেশি ভালো লাগছে। আমরা এখন ওয়েট করছি ট্রামের জন্যে, দেখি কখন ট্রাম আসে। ওই যে দূরে একটা ট্রাম আসছে, মনে হচ্ছে ওটা করেই আমাদের যেতে হবে। ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গেছি। সৈকত বেসিক ফর্মালিটিস সেরে নিচ্ছে। হোটেলের নাম হচ্ছে বিন্ডেয়ার, আর আমাদের রুম দিয়েছে 2nd ফ্লোরে। চলুন আপনাদের রুমটা একটু ঘুরিয়ে দেখাই। যদিও একটু ছোটই লাগছে আমার রুমটা, ঠিক আছে অল্প দিনের জন্য। এই হচ্ছে ওয়াশরুম, একটা টিভিও দিয়েছে, আর এদিকে ওয়ার্ড্রব। আর লাঞ্চ ডিনার করলে এখানে বসে খাওয়া যাবে। আর বাইরেটা একবার দেখুন, দূরের পাহাড়গুলো ভীষণ সুন্দর লাগছে। এখন লাঞ্চ কমপ্লিট করে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে আমি তো মেয়েকে নিয়ে টেনে একটা ঘুম দেবো। আজকে আর কোথাও বেরোচ্ছি না, সৈকত হয়তো বেরোবে। আর আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে আমাদের ইন্সব্রুক ঘোরার গল্প নিয়ে। আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই।